সাহেব কিবলার আহ্বানে এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন হযরত বিস্কুটি সাহেব কিবলা, হযরত আল্লামা বিস্কুটি সাহেব কিবলা। ওয়ালাইকুম পিলায়া সাকি কৌসর ने पिलाया साकी कौसर ने मुझको जाम वहदत का हुआ सिना हमारा मगज़न उनके नात मदद का सदा उन्ज़ुर इलैना के एवल सल्ली अला निकले दरूद मुस्तफा से हिल गया दरूद मुस्तफा से खुल गया बाब हकीकत का हमारा दीन ईमान हमारा दीन मजहब आपका इश्क़ मोहब्बत है हमारा जिक्र है सल्ले अला और ज़िक्र सूरत का सल्लल्लाहु अलैहि मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। আমার পরম আর চরম শ্রদ্ধেয় উলামায়ে কেরাম, বাংলার বিভিন্ন জেলা থেকে মাশায়েখে তরিকত, মুহাদ্দিসিন, মুফাসসিরিন, ফুকাহা, বাংলার বাহির থেকে অনেক জ্ঞানী গুণীরা আমাদের এই পবিত্র সিলেট জমিনকে আজ ধন্য করেছেন। বিরাদরানে ইসলাম, আমরা সবাই নবী প্রেমের প্রেমিক। নবী নবী বলে সারাটা জীবন চিৎকার করে কাটিয়ে দিলাম, কিন্তু যখন আমি আমার দিকে তাকাই, আমার পা থেকে মাথার দিকে যখন আমি লক্ষ্য করি, আমার হৃদয়ের দিকে যখন আমি লক্ষ্য করি, নবী প্রেমের কোনো লেশ আমার মধ্যে আমি পাই না। এদের কাছে, এই মানুষদের কাছে, এই সাহেবানে বেলায়েত, সাহেবানে তরিকত, এদের দিকে যখন আমরা চাই, তাকাই, আমরা দেখি তাদের জীবন দ্বারা সরকার দু আলম আহমদে মুজতবা মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নকশে কদম, নবীর সঠিক প্রেমিক, নবীর ভালোবাসা, খুদ্দে রসুল, ইশকে রসুল, ফনাতির রসুলের মাকাম সেই দিন আমার নসিব হতে পারে যেদিন আমার জীবনের প্রতিটি স্তর, আমার ব্যক্তি জীবন, আমার পারিবারিক জীবন, আমার সামাজিক জীবন, আমার অর্থনৈতিক জীবন, আমার রাজনৈতিক জীবন, আমার ধর্মীয় জীবন, যেদিন আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণে আর অনুকরণে ফুটে উঠবে,
সেই দিন হুব্বে রসুল, এশকে রসুল, ফানাফির রসুলের মাকাম অর্থাৎ নবী সরকার দু আলম মাহমদ মুজতবা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাস্তব জীবনের প্রেমের রূপ আমার মধ্যে আসবে। এই নিয়ামত যেদিন আমার কাছে আসবে, এই নিয়ামতের হকদার যেদিন আমি হব, যেদিন হতে পারব, সেই দিনই সেই মুহূর্তে আমি আল্লাহর মাকাররিব বান্দা হয়ে যাব। বিরাদরানে ইসলাম, আল্লাহ আমাদের তরিকতের জিন্দা মুর্দা সকল বুজুর্গানদের ওসিলায় সেই দিন, সেই হাল, সেই অবস্থা, সেই চরিত্র, সেই স্বভাব, সেই নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নকশে কদম চলার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। সবাই জুড়ে বলুন আমিন। আলহামদুলিল্লাহ, আমরা হযরত বিস্কুটি পীর সাহেবুল্লাহর কাছ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য শুনলাম। এখন আসরের নামাজের জন্য আজান হবে। যাদের অজুর প্রয়োজন তারা আমাদের মঞ্চের পিছনের দিকে অজুর ব্যবস্থা আছে, অজু করুন। এক্ষুনি আজান পরিবেশন করছেন কারি মোহাম্মদ আলতাফুর রহমান। কারি তৈয়বায়ে আমার আকা আমার মাওলা আহমদে মুজতবা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাহী দরবারে লক্ষ কোটি সালাম পৌঁছে দিন। আয় আল্লাহ, আপনার দয়ার মেহেরবানির দ্বারায় আমাদেরকে, আমাদের আওলাদকে, আওলাদের আওলাদকে, আমাদের আহালকে, আমাদের রুহানি জিসমানি আওলাদদেরকে দয়াল নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নকশে কদম চলার তৌফিক আল্লাহ আপনি দান। আয় আল্লাহ, এই জনসমুদ্র নিয়ে, ওলি আল্লাহদেরকে নিয়ে, সাহেবানে বেলায়েত, সাহেবানে তরিকত, মুহাদ্দিসিন, মুফাসসিরিন, ফুকাহা, হুফাজ, কুররা, হুজ্জাজ কেরামদেরকে নিয়ে আপনার দরবারে আমি ভিক্ষার হাত জোড় করেছি। আয় আল্লাহ, এই পবিত্র, এই মহাপবিত্র শানে রিসালাতের 2 দিন ব্যাপী মহাসম্মেলনের ওসিলায় আল্লাহ আপনার মকবুল গোলামি আমাদের নসিব